শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে এক বাটি গরম গরম স্যুপ আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করে থাকি। আর শীতকালে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তো এই অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন। আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আমি এই স্যুপটি তৈরি করব। তাই এই স্যুপটি যথেষ্ট হেলদি এবং টেস্টি। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই স্যুপটি খেতে পারে। আর আমি কিন্তু খুব কম সময়ে এই স্যুপটি কিভাবে তোমরা তৈরি করবে সেই রেসিপিটি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে যে চিকেন স্যুপ বানাবো এর জন্য প্রথমেই আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর একটি প্রেসার কুকারে হাফ টিস্পুন বাটার দিয়ে দিয়েছি। বাটারের পরিবর্তে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটি একটু গলে আসলে তারপর এতে দিয়ে দেবো বোনলেস চিকেন। চিকেনটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনটিকে একটু নাড়াচাড়া করে নেবো, তবে চিকেনটিকে খুব বেশি ভাজার দরকার নেই। একটু নাড়াচাড়া হয়ে আসলে তারপর এতে দিয়ে দেবো হাফ লিটার জল। এখানে আমি হাফ লিটার জল ব্যবহার করেছি। তোমরা যদি স্যুপ বেশি পাতলা পছন্দ করো তাহলে 1 লিটার জল ব্যবহার করবে। এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে আমি 3 থেকে 4টে সিটি বাজিয়ে নেব। 3-4টে সিটি পড়ে যাওয়ার পর প্রেসার কুকারটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর ঢাকনা খুলে আমি এখান থেকে চিকেনগুলি বের করে নেব। চিকেনগুলি সমস্ত নেওয়ার পর এখন এই চিকেন স্টকটাকে রেখে দেবো সাইডে। আর দুটি কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে টুকরো টুকরো করে নেব। আর তোমরা চাইলে এটি হাতে করে করতে পারো। চিকেনটা একটু ঠান্ডা হয়ে আসলে তখন হাতে করে এই ছোট ছোট টুকরো করে নেবে। এখন এই চিকেনের টুকরোগুলো সাইডে রেখে দেবো। এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতার সাদা অংশটি এবং পেঁয়াজ পাতা। আর নিয়েছি আদা রসুন গ্রেট করে রাখা। আর নিয়েছি এখানে আমি একটি ডিমের সাদা অংশ। কুসুমটি বাদ দিয়ে আমি শুধু সাদা অংশটি এখানে ব্যবহার করব। এরপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে এখন 1 টিস্পুন বাটার দিয়ে দেবো। বাটারটি একটু গলে গেলে তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ পাতার গোড়ার অংশটি। এই পেঁয়াজটিকে আমি দেওয়ার পর হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে এগুলি আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এতে দিয়ে দেবো হাফ টিস্পুন গ্রেট করে রাখা রসুন। তোমরা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারো। এটি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকেও একটু ভেজে নেবো যাতে এই রসুনের কাঁচা গন্ধ একটু চলে যায়। এরপর এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা হাফ টিস্পুন আদা। তারপর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপর এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা একটি গাজর কুচি। এখানে আমি একটি ছোট সাইজের গাজরকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তোমরা যতটা ছোট পারবে এই সবজিগুলিকে কেটে নেবে। সবজিগুলি ছোট ছোট হলে এই স্যুপটি খেতে ভালো লাগে। এরপর এতে দিয়ে দেবো 2 টিস্পুন ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটিকেও আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটু। তারপর এতে দিয়ে দেবো চিকেনের স্টকটি। এই চিকেন স্টকটি আমি পুরোটি এতে দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথেই চিকেন স্টকটি মিশিয়ে নেবো। এখন এই চিকেন স্টকটি একটু ফুটে আসলে আমি এতে কিছু সস ব্যবহার করব। এখানে আমি দেবো 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস এবং 1 টিস্পুন সয়া সস। তোমরা চাইলে এখানে গ্রিন চিলি সসের পরিবর্তে রেড চিলি সসও ব্যবহার করতে পারো। তারপর খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে মিশিয়ে নেবো একসাথে। সমস্ত কিছু মিশিয়ে আসলে এখন আমি এতে দিয়ে দেবো টুকরো করে রাখা চিকেনগুলি। চিকেন দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে আমি মিশিয়ে নেব। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেবো হাফ টিস্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার পর খুব ভালোভাবে এটিকেও মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটিকে একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এটি খুব ভালোভাবে গোলা হয়ে গেলে আমি এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর এই হাতাটি নাড়াতে থাকবো। এই প্রসেসটা এইভাবে করতে হবে। পুরো কর্নফ্লাওয়ার গোলা জলটি একবারে দিলে কিন্তু এটি দলা পাকিয়ে যেতে পারে, তখন আর এই চিকেন স্যুপটি খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে
চিকেন স্যুপের সাথে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা মেশাতে থাকতে হবে। এরপর সবশেষে আমি এতে দিয়ে দেবো ডিমের সাদা অংশটিও অল্প অল্প দিয়ে হাতার সাহায্যে নেড়ে নেড়ে এটিকে সমস্ত স্যুপের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটি মেশানো হয়ে গেলে এখন আমি এই স্যুপে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাটি দেওয়ার পর আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর এতে সবশেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এই গোলমরিচ গুঁড়োটিকে স্যুপের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের চিকেন স্যুপের রেসিপিটি। শীতের সন্ধ্যায় হালকা কিছু খিদে পেলে তাড়াতাড়ি এই স্যুপের রেসিপিটি তোমরা বানিয়ে খেতে পারো। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আর এই স্যুপটি সন্ধ্যাবেলার সাথে সাথে তোমরা কিন্তু ডিনারেও খেতে পারো। এই শীতের সন্ধ্যায় যদি এক বাটি গরম স্যুপ খাওয়া যায় তাহলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এই স্যুপটি যেহেতু ঘরে তৈরি করা হয়েছে তাই এটি হেলদির সাথে সাথে যথেষ্ট টেস্টিও হয়। আর বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই এই স্যুপটি খেতে পারবে। তোমরা একবার এইভাবে বানিয়ে সকলকে পরিবেশন করুন, দেখবেন সকলেই খুবই প্রশংসা করবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি এই শীতকালে একবার বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকমের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।